আজ আমি রান্না করব হারিয়ে যাওয়া বাঙালিদের একটা পুরনো রেসিপি, যেটা আমি আগে খেয়েছি অনেক ছোটোবেলায়। দেখো, গাছ থেকে কয়েকটা শিউলি পাতা কচি কচি দেখে তুলে নিয়ে আসলাম, আর পাতাগুলো ভালো করে বেছে জল দিয়ে ধুয়ে নিলাম। পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপরে আমি দিয়ে দিলাম বাটিতে চালের গুঁড়ো, কালো জিরা, নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর সব উপকরণগুলো এবার হাতের সাহায্যে আমি ভালো করে মিক্স করে নিলাম। তারপরে ব্যাটারটা রেডি করে নিলাম। ব্যাটারটা করেছি দেখো, খুব ঘনও না খুব পাতলাও না। আর এর সঙ্গে কিন্তু কোনো বেসন দিলাম না, শুধু চালের গুঁড়ো দিয়েই। আর এদিকে কড়াইতে তেল দিয়ে কড়াইটা গরমও হয়ে গেছে। এবার একে একে সব বড়াগুলো ছেড়ে দিলাম। এক পিঠটা বড়া আমার ভাজা হয়ে গেছে, বড়াগুলো উল্টিয়ে দিলাম। দেখো, একদম বড়াগুলো কমপ্লিট হয়ে গেছে, লাল আর কতটা মচমচে হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা। এবার সব বড়াগুলো আমি একে একে তুলে নিব। বড়াগুলো তুলে নিয়ে বাদবাকি বড়াগুলো এবার তেলে ছেড়ে দেব। সবকটা বড়া আমি ভেজে নিলাম। আর এই ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দেবো কয়েকটা আলুর পাঁপড়। আর এই আলুর পাঁপড়টা আজকে ভাজার কোনো কারণ ছিল না, যেহেতু তেলটা একটু বেশি হবে সেই কারণে আমি আলুর পাঁপড় একটু ভেজে নিলাম। আর ওই ভাজা তেলে কয়েকটা শুকনো লঙ্কাও ভেজে নিলাম। তারপরে ওই তেলে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, আর তার সঙ্গে দিলাম পাঁচফোড়ন সম্বারা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম থেঁতা করা আদা। আর এই আদা কুচিটা একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিলাম ডাল। আজকে করলাম মাসকলাইয়ের ডাল, আর তার সাথে শিউলি ফুলের বড়া, আর করেছি আলুর পাঁপড়, তার সাথে আছে এক টুকরো লেবু, আর আছে কচুরলতি চচ্চড়ি, আর এদিকে আছে কালাইয়ের ডাল, আর তার সাথে একটা শুকনো লঙ্কা ভাজা। আজকে একদম বাঙালিদের ঘরোয়াভাবে রান্না, খেতে কিন্তু খুব অসাধারণ। আর তোমরা যারা যারা এই শিউলি পাতার বড়া খাওনি তারা একটু ট্রাই করে দেখবে। আর চলো আমি বসে গেলাম খেতে, এবার খাওয়া যাক। দেখি একবার প্রথমে আগে বড়াটাই মুখে দিয়ে দেখি, একদম মুচমুচে, একদম পাঁপড়ের মতো, মুখে দিতেই গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। আর তোমরা একটু অবশ্যই ট্রাই করে দেখতে পারো। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থেকো। আর এরকম ভিডিও নতুন নতুন পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব